আজকের সবচেয়ে আলোচিত খবর, ইরান ও ইসরায়েল সংঘর্ষে হঠাৎ এক নাটকীয় মোড়। যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ঘোষণার বাস্তবতা কি? মাঠ পর্যায়ের চিত্রই বা কী বলছে? আসুন বিস্তারিত জেনে নিই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ২৪ জুন সকালে একটি বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এই যুদ্ধবিরতি ইতিমধ্যেই কার্যকর হয়েছে। ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, যুদ্ধবিরতি এখন কার্যকর, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। তবে ট্রাম্পের এই ঘোষণার সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরান কিংবা ইসরায়েল। তবে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল একজন নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানায়, যদি সব পক্ষ যুদ্ধবিরতি মেনে চলে তাহলে সেটি কার্যকর থাকবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা অন্য কোনো শীর্ষ কর্মকর্তার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ট্রাম্প আরও জানান, এই যুদ্ধবিরতি প্রাথমিকভাবে ১২ ঘণ্টার জন্য কার্যকর থাকবে। এই সময় সফলভাবে পার হলে যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ ঘোষণা করা হবে। তবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইসরায়েলে আবারও হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালের এই হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন এবং অন্তত কয়েক ডজন আহত। ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে IDF। সুতরাং ট্রাম্পের ঘোষণায় একটি নতুন আশার আলো দেখা গেলেও বাস্তবতার মাটিতে এখনও রক্ত ঝরছে। যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে তা নির্ভর করছে ইরান ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের ওপর। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। আপনিও থাকুন আপডেটের জন্য আমাদের সঙ্গে। এই যুদ্ধবিরতি কি টিকে থাকবে বলে আপনি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, যেন প্রতিটি আপডেট আপনার হাতে পৌঁছে যায় সবার আগে।